ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের বইয়ে কিন্তু বিভিন্নভাবে দেওয়া আছে। তো তোমাদের একটু ভালো করে বোঝার জন্য আমি একটা কৌশল অবলম্বন করেছি। দেখো, ইলেকট্রন বিন্যাসটা তুমি করার জন্য আমি এরকম একটা 4 তলা বিল্ডিং গেছি। কতলা বিল্ডিং? 4 তলা বিল্ডিং। মনে করো এটা হলো প্রথম তলা, এটা হলো দ্বিতীয় তলা, এটা হলো তৃতীয় তলা, আর উপরটা হলো কি চতুর্থ তলা। অর্থাৎ প্রথম তলায় মনে করো একজন থাকতে পারবে, তার নাম হলো এস। এস নামের কেউ থাকতে পারবে। দ্বিতীয় তলায় তাহলে দুজন থাকতে পারবে, এস থাকবে আর একটা পি থাকবে। তৃতীয় তলায় তাহলে তিনজন থাকতে পারবে, একটা এস, একটা পি, একটা ডি। আর চতুর্থ তলায় 4জন থাকতে পারবে, কে কে, এস, পি, ডি, এফ। তুমি যদি এই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে তোমার সিকোয়েন্সটা ভুল হবে না। তাহলে দেখো, এটা যেহেতু প্রথম তলা, আমি 1 গুণ করলাম। এটা যেহেতু দ্বিতীয় তলা, তাহলে 2 গুণ করলাম, 2s 2p। এটা যখন তৃতীয় তলা, তাহলে 3 গুণ করলাম। এটা যখন চতুর্থ তলা, তাহলে এটা 4 গুণ করলাম, 4d 4f। তখন আমি আমার সিকোয়েন্সটা কি দাঁড়ায় দেখো, যেটা পাচ্ছি আমি 1s পাচ্ছি। প্রথম তলার কাজ শেষ, 1s শেষ। এরপর আছে কত? দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা কারা কারা আছে? 2s 2p, এটার কাজ শেষ। এরপর দেখো আমি পাবো প্রথম তলা, তৃতীয় তলা। তৃতীয় তলায় কারা কারা আছে? 3s 3p 3d, তাহলে তৃতীয় তলার কাজ শেষ। এখন চতুর্থ তলা। চতুর্থ তলায় কারা আছে? 4s 4p 4d 4f। তাহলে দেখো, এটা হলো প্রথম তলা অর্থাৎ প্রথম কক্ষপথ, আর এটা হলো দ্বিতীয় কক্ষপথ, দেখো তৃতীয় কক্ষপথ, দেখো চতুর্থ কক্ষপথ। তুমি যদি এতটুকু সিকোয়েন্স জানো তাহলে তুমি অনেকগুলো ইলেকট্রন বিন্যাস, বড় বড় মূলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এটাকে হলো, আর এগুলোকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। মানে 1s 2s 2p 3s 3p এগুলোকে বলা হয় শক্তি স্তর। আবার এমন আমরা জানি কতগুলো শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর থাকে। তাহলে এগুলো হলো শক্তি স্তর, আর হলো এস, পি, ডি, এফ, এগুলো হলো উপশক্তি স্তর। এগুলো হলো কি? উপশক্তি স্তর। আর এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শক্তি স্তর। না? তাহলে আমরা এই কৌশল অবলম্বন করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। হ্যাঁ, আমাদের আর কিছু জানা দরকার। যেমন এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 6টা ইলেকট্রন 2টা ইলেকট্রন। আবার দেখো, পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে। একই রকম ডি উপশক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। আর এফ উপশক্তি স্তরে 14টা ইলেকট্রন থাকতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারবে, ডি উপশক্তি স্তরে 10 ইলেকট্রন থাকতে পারবে, এফ উপশক্তি স্তরে 14টা ইলেকট্রন থাকতে পারবে। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব। এখন দেখো, তোমাদের বইয়ে যে প্রশ্নটা আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো, আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। যেমন কি তুমি যদি শক্তির বিবেচনা করো, দেখো 3d তে না গিয়ে 4s এ যায় কেন, এই কথাটার কিন্তু অনেক অর্থ রয়েছে। দেখো, 3s 3d মানে কি? অর্থাৎ n এর মান হলো তোমার 3, n এর মান কত? 3। তো n এর মান 3 হলো, তুমি l এর মান বের করতে পারবে। দেখো l এর মানটা কি? l এর মান n এর মানের উপর নির্ভর করে। l এর মান হলো 0 হতে n-1 পর্যন্ত। না? তাহলে দেখো n এর মান 3, তো 3 মানে কি? n এর মান প্রথমে 1 হবে, 2 হবে, তখন 3 হবে। আমি যখন n এর মান যখন এখানে 1 বসাবো, তাহলে 1 থেকে 1 চলে গেলে তাহলে কত পাচ্ছি? 0 পাচ্ছি। আবার যখন 2 বসাবো, 2 থেকে 1 চলে গেলে আর কত পাচ্ছি? 1 পাচ্ছি। আবার যখন 3 বসাবো, 3 থেকে 1 চলে গেলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। এটাকে বলা হয় এস, এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় কি? ডি উপশক্তি স্তর। আচ্ছা, এখন আমি 3d এর শক্তিটা দেখবো। তাহলে 3d এর মধ্যে দেখো, আমি যেহেতু ডি এর কথা হিসাব করতেছি, n এর মান হলো কত? n প্লাস l এর মান হিসাব করবো। দেখো n এর মান কত? n এর মান হলো 3, n এর মান 3 না? এখন দেখো, উপশক্তি স্তরের মধ্যে আমি এস পি ডি আছে, যেহেতু আমি ডি এর কথা হিসাব করতেছি, তাহলে ডি এর মান কত? 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 5।
অর্থাৎ 3d অরবিটালের শক্তি হলো কত 5। ঠিক একইভাবে যখন আমি 4s একটা হিসাব করবো, দেখো 4s, তাহলে n এর মান কত 4, তাহলে l এর মান কত হবে, তখন ঠিক একই রকম n এর মান তুমি 4টা বসাবে, 1 2 3 বসাবে, অর্থাৎ l এর মান নির্ভর করে n এর মান। যখন 1 বসাবে তখন 0 পাবে, যখন 2 বসাবে 1 পাবে, যখন 3 বসাবে তখন 2 পাবে, যখন তুমি 4 বসাবে তখন 3 পাবে। এগুলো হলো S C D F না। তাহলে এখন দেখো, তাহলে আমি n প্লাস l এর মান যদি হিসাব করি, n এর মান হলো 4, তাহলে l এর মান কত, l এর মান যেহেতু এখানে তোমার s এর কথা বলছে, তাহলে s এর মান হবে কত 0, তাহলে আমি 0 বসাবো, তাহলে 4 প্লাস 0 মানে কত 0। দেখো এখানে 3D এর শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি? নিশ্চয় 3D এর শক্তি বেশি, যেহেতু 5। তো আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তির স্তরে অরবিটালে প্রবেশ করবে, এই কারণে 4s অরবিটালে প্রবেশ না করে 3d অরবিটালে 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে, কারণ 4s 3d অপেক্ষা 4s এর ইলেকট্রন শক্তি কম। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির স্তরে অরবিটালে প্রবেশ করবে, পরবর্তীতে উচ্চ শক্তির স্তরে অরবিটালে প্রবেশ করে। তাহলে এই জন্য কিছু কিছু মূল আছে যারা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, যেমন কপার, যেমন নিকেল, যেমন পটাশিয়াম। এরা কি করে 3d অপেক্ষা, যেহেতু 4s এর ইলেকট্রন শক্তি কম, প্রথমে 4s এ যাবে, এরপর 3d অরবিটালে প্রবেশ করে। তো আজকে আমি পদার্থের গঠন এদের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। এর পরের ভিডিওতে আমি আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে সেটা তোমার দেখাবো। ধন্যবাদ সবাইকে।